আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ জামিউল আনাম জহিম ল্যামডা লার্নিংস এর পক্ষ থেকে তোমাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো আমরা আজকে দেখব ফুল এডার সম্পর্কে। আমাদের যে এররের যে মেইন টপিক সেটা হচ্ছে হাফ এডার থেকে ফুল এডার বাস্তবায়ন। তো এই মেইন টপিকটা দেখতে হলে আমাদের হাফ এডার আর ফুল এডার বুঝে আসতে হবে। তো হাফ এডার আমরা গত ভিডিওতে দেখে আসছি, তো আজকে আমরা ফুল এডার সম্পর্কে জানবো। তো ফুল এডার বুঝতে হলে আমরা গত ভিডিওতে দেখছিলাম যে হাফ এডারের দুইটা ইনপুট যোগ করে একটা যোগফল ও একটা ক্যারি আউটপুট দেয়। তো সেক্ষেত্রে আমরা দুইটা ইনপুট নিয়েছিলাম, কিন্তু যদি আমরা এই সীমাবদ্ধতাটা দেখি সেটা হচ্ছে যে আমরা দুইটা বাইনারি বিট যোগ করলাম, তাহলে 1 আর 1 যোগ করলে এখানে 0 হচ্ছে আর ক্যারিটা থাকতেছে 1। কিন্তু আমরা এখানে যদি একের অধিক সংখ্যা নেই, যেমন সেই ক্ষেত্রে প্রথমে আমাদের 1 আর 0 যোগ করলে 1 আসতেছে, এখানে 1 আর 1 যোগ করলে 0 যোগফল আসতেছে, কিন্তু একটা ক্যারি থাকতেছে। সমস্যাটা হচ্ছে এখানে, কারণ আমাদের হাফ এডারের ক্ষেত্রে আমরা দুইটা ইনপুট নিয়েছিলাম আর একটা যোগফল আর একটা ক্যারি দিছিল, কিন্তু এখানে আমাদের ইনপুট হয়ে যাচ্ছে তিনটা, আর এটা এখানে হবে। এখন তিনটা ইনপুটের ক্ষেত্রে আমাদের কি ফুল এডারটা লাগতেছে, কারণ ফুল এডার তিনটা বাইনারি বিট যোগ করে। তাহলে এখন আমরা সংখ্যাটা দেখে নিই। এটাও একটা সমবায় সার্কিট হাফ এডারের মতো। তো যে সমবায় সার্কিট, তিনটি বাইনারি বিট, তিনটি বাইনারি বিটের মধ্যে তিনটি বাইনারি বিটের ক্ষেত্রে এখানে আমাদের দুইটা থাকতেছে ইনপুট আর আরেকটা থাকতেছে আমাদের আমরা হাতে একটা ক্যারি ধরবো। তো এখানে আমাদের থাকতেছে দুটি ইনপুট ও একটি ক্যারি বিট। এই তিনটা ইনপুট, তিনটা বাইনারি বিট যোগ করে একটি যোগফল ও আবার এখান থেকে আরো একটা ক্যারি বের হবে, এটা হচ্ছে একটি ক্যারি আউটপুট দেয়, তাকে ফুল এডার বলে। আচ্ছা, তাহলে ফুল এডারের ক্ষেত্রে আমরা এখানে তিনটা বাইনারি বিট নেব, তার মধ্যে দুইটা ইনপুট থাকবে, একটা ক্যারি বিট থাকবে। এই তিনটা আবার যোগ করে এখান থেকে একটা যোগফল আর একটা ক্যারি বিট বের হবে। তাহলে আমরা এখানে যদি এই ফুল এডারের ব্লক ডায়াগ্রামটা দেখি, তাহলে যদি ফুল এডারটা এরকম হয়, এটা যদি একটা ফুল এডার হয়, তাহলে এখানে আমাদের ইনপুট দিতে হইতেছে তিনটা। এটা হচ্ছে ধরলাম একটা ইনপুট হচ্ছে এ, একটা ইনপুট হচ্ছে বি। এখন এখানে আমরা বলছি দুইটা ইনপুট আর একটা ক্যারি বিট। তো ক্যারি বিটটা কি হবে? সি আই, কারণ সি ইনপুট, আমরা এখানে ক্যারি বিটটা ইনপুটে দিচ্ছি, তাই সি আই। তো এখান থেকে আউটপুটটা কি আসতেছে? একটা সামের আউটপুট আসতেছে, যোগফল। আর আরেকটা আসতেছে ক্যারি আউটপুট, সি ও ক্যারি আউটপুট, একটা ক্যারি বিট আউটপুট দিতেছে, তাই এখানে সি ও। এটা হচ্ছে ফুল এডারের ব্লক ডায়াগ্রাম। আশা করি তোমরা সংখ্যার ব্লক ডায়াগ্রামটা বুঝছো। তাহলে এখন আমরা এটার সূত্র সারণীটা দেখি। চলো এখন আমরা সূত্র সারণীটা দেখে নিই। তো এখানে আমরা ইনপুট হিসাবে নিয়েছি দুইটা বাইনারি বিট আর একটা ক্যারি ইনপুট, আর আউটপুট হিসাবে নিয়েছি একটা যোগ সাম আর একটা হচ্ছে ক্যারি আউটপুট। তাহলে এখানে যদি আমরা বাইনারি ইনপুট গুলা বসাই, সেক্ষেত্রে চারটা জিরো, চারটা ওয়ান, সরি ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, এভাবে বসাইলে সহজ হয় বাইনারি বিটগুলা। যাই হোক, তো এখন আমরা আউটপুটের ক্ষেত্রে সাম যেহেতু আছে, তাহলে আমরা এটা সাধারণ বাইনারি যোগ করব। তাহলে তিনটা জিরো যোগ করলে যোগফল জিরো আসতেছে, ক্যারি আউটপুটও জিরো আসতেছে। একটা ওয়ান, এখানে একটা ওয়ান আছে, বাকি দুটো জিরো আছে, তাই আমাদের যোগফলটা ওয়ান আসতেছে, ক্যারি জিরো আসতেছে। এখানেও সেম একটা ওয়ান আছে, তাই এখানে যোগফলটা ওয়ান আর ক্যারি আউটপুটটা জিরো। এখানে দুইটা ওয়ান আছে, দুইটা ওয়ানের ক্ষেত্রে আমরা জানি যে বাইনারি যোগফলটা হয় জিরো আর এক ক্যারি থাকে ওয়ান।
আর এখানে একটা ওয়ান, তাহলে আমরা এখানে ওয়ান বসাবো, আর ক্যারি আউটপুটটা জিরো। এখানে দুইটা ওয়ান, তাই আমাদের বাইনারি যুগ্ম হিসেবে এখানে জিরো, আর এখানে ওয়ান। এখানেও দুইটা ওয়ান, তাই এখানে বাইনারি যুগ হিসাবে জিরো, আর এখানে একটা ওয়ান। আর এখানে তিনটা ওয়ানের ক্ষেত্রে আমরা জানি যে এখানে যোগফল হবে ওয়ান, ক্যারিও থাকবে ওয়ান। এটা হচ্ছে ফুল অ্যাডারের লজিক সার্কিট বা সত্য সারণী আর কি, সরি। আর এখন আমরা এই সত্য সারণী থেকে সমীকরণ বের করা শিখবো, ফুল অ্যাডারের সমীকরণ। আচ্ছা, তো আমরা এর আগে সত্য সারণী থেকে সমীকরণ বের করা দেখছি। সেটা হচ্ছে সমীকরণটা হবে এখানে থামের ঘরে আমাদের ফুল অ্যাডারের সমীকরণ হবে দুইটা, একটা হচ্ছে থামের সমীকরণ, একটা হচ্ছে ক্যারি আউটপুটের সমীকরণ। এই সমীকরণের ক্ষেত্রে আমরা জানি যে এখানে থামের আউটপুটের ঘরে যে কয়টা ওয়ান থাকবে আমাদের এখানে সেই কয়টা প্রোডাক্টের যোগফল হবে। আর প্রোডাক্ট গুলা কি কি, ইনপুটে যে তিনটা আছে এই তিনটার গুণফলটাই হচ্ছে এক একটা প্রোডাক্ট। আর এই প্রতিটা ওয়ানের জন্য প্রতিটা প্রোডাক্ট, আর এইভাবে চারটা প্রোডাক্ট যোগ হবে। তো তাহলে আমরা এখানে এই ওয়ানটার জন্য এখানে আমরা চারটা প্রোডাক্ট লিখে ফেলি, এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই। এভাবে আমরা চারটা প্রোডাক্ট লিখে ফেললাম, আর এদের যোগফল হবে। এখন আমরা সামের সমীকরণে ওয়ান, যদি ওয়ান থাকে ওই ওয়ানটার যেটার ওয়ান হবে সেটার ক্ষেত্রে আমরা এখানে ইনপুটের ঘরে এ আর বি, মানে যেটা যেটা জিরো হবে তার উপর উপরে এখানে বার হবে। আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখি, সেটা হচ্ছে এই ওয়ানটার জন্য এখানে ক্যারি ইনপুটের এখানে ঘরে ওয়ান আছে, তাহলে আর এই দুইটা জিরো আছে, এই দুইটা জিরোর জন্য আমরা এখানে এ আর বি এর উপর একটা করে বার দিব। এটা মানে সিম্পলি এইভাবে। তারপরে এই ওয়ানটার জন্য এই বি এর উপর বি এর জন্য ওয়ান আছে, আর বাকি দুইটার জন্য জিরো আছে, তাহলে এ আর সি এর উপর আমরা তারপরে বার দিব। তারপরে নেক্সট ওয়ানের জন্য এখানে এ এর জন্য ওয়ান, আর বাকি দুইটার জন্য জিরো, তাহলে আমরা এই বাকি দুইটার উপর বার দিব। আর লাস্টেরটার জন্য এখানে তিনটার উপরে ওয়ান, তাই আমরা এখানে আর কোনো বার দিব না। তাহলে এখন যদি আমরা এটাকে সরলীকরণ করি, তাহলে এই দুইটার ক্ষেত্রে এবার কমন যাইতেছে, আর এখানে আসতেছে বি বার সি আই প্লাস বি সি আই বার। আর এই দুইটার ক্ষেত্রে যদি আমরা কমন নেই তাহলে এই কমন যাইতেছে, আর এখানে আসতেছে বি বার সি আই বার প্লাস বি সি আই। আচ্ছা, তাহলে এই ভিতরের দুইটা দেখে তোমাদের চেনা চেনা লাগতেছে না? এখানে বি বার, সরি এখানে বি সি আই বার হবে। আচ্ছা, এখন আমরা যদি এই সমীকরণটা দেখি তাহলে এটা হচ্ছে এক্সঅর গেটের সমীকরণ। তাহলে এখানে কি হচ্ছে, এ বার বি এক্সঅর সি আই। আর এইটাও তোমাদের পরিচিত হওয়ার কথা, কারণ এটা হচ্ছে এক্স নর গেটের সমীকরণ। তাহলে এ বি এক্স নর, এক্সঅর এর উপর একটা বার দিলে এটা এক্স নর হয়ে যেতেছে। এখন এটা এই পর্যন্ত করার পর আমরা কি করব, এখানে ধরে নিব, ধরি এখানে এই বি বা বি এক্সঅর সি আই কে আমরা যদি এখানে পি ধরি, বি এক্সঅর সি আই কে যদি পি ধরি, তাহলে বি এক্স নর সি আই এর ক্ষেত্রে এই সেম জিনিসটাই, খালি এখানে পি এর উপর বার হয়ে যেতেছে, কারণ এটা যেহেতু পি, তাহলে এইটার উপর যদি একটা বার দেই তাহলে পি এর উপর বার। তাহলে এখন যদি আমরা এখানে পি এর মান বসাই দিই, তাহলে এ এক্সঅর এ বার, আর এখানে এই বি এক্সঅর এর বি এক্সঅর আই এর জায়গায় পি আসতেছে প্লাস, আর এখানে এ বি এক্স নর এর জায়গায় এখানে এই যে পি প্রাইমটা আসতেছে। তাহলে এটা ধরে নেওয়ার পর আমাদের এইভাবে আসতেছে, কিন্তু এটা যদি আমরা আরো ভালোভাবে দেখি তাহলে এটা আরো আরো একবার এক্সঅর গেটের সমীকরণ হিসেবে দেখতেছে। তাহলে এখানে কি হইতেছে, এ এক্সঅর পি। এখন এ এক্সঅর পি, এখন পি এর মান আমরা ধরে নিয়েছিলাম, তাহলে এখানে পি এর মান বসাই দিই। তাহলে এ এক্সঅর পি এর মানটা কি, বি এক্সঅর সি আই, তাহলে এখানে বি এক্সঅর সি আই। তাহলে এটাই হচ্ছে ফুল অ্যাডারের সামের সমীকরণ। আশা করি তোমরা সরলীকরণটা বুঝছো, সমীকরণটা বুঝছো। তাহলে এখন আমরা ক্যারি আউটপুটের সমীকরণটা দেখব। ক্যারি আউটপুটের ক্ষেত্রে এখানে ওই যে চারটা ওয়ান আছে, চারটা ওয়ানের জন্য আমরা চারটা প্রোডাক্ট নিব। তাহলে এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই। এই এখানে এখন এই ওয়ানটার জন্য আমাদের এখানে দুইটা ওয়ান আছে আর একটা জিরো আছে, তাহলে এ এর জন্য যেহেতু জিরো, তাহলে এ এর উপর বার দিব।
তারপরে এখানে এই ওয়ানটার জন্য এখানে যেহেতু এ এ আর সি আই এর মান 1 আর বি এর মান 0, তাহলে আমরা এখানে বি এর উপর বার দিব। এই ওয়ানটার জন্য যেহেতু আমাদের সি আই এর উপর সি আই এর মান 0, তাহলে আমরা এখানে সি আই এর উপর বার দিব। আর এই ওয়ানটার জন্য যেহেতু আমাদের তিনটার মানে 1, তাহলে এখানে আমাদের আর কোনো বার দেওয়ার প্রয়োজন নাই। এখন এটা সমীকরণ, এটা যদি সরলীকরণ করি সেক্ষেত্রে আমরা একটা জিনিস জানি কিনা, সেটা হচ্ছে এ এ এ প্লাস এ করলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে এই এ আর এ যোগ করলে এই আসে, এটা হচ্ছে বুলিয়ান উপপাদ্য। তাহলে এইটা দিয়ে যদি আমরা করি তাহলে এই এ বি সি আই টা আমরা প্রতিটার সাথে একটা একটা করে দিব, প্লাস এ বি সি আই, তারপর এইটার সাথে একটা দিব এ বি বার সি আই প্লাস এ বি সি আই প্লাস আবার এটার সাথে একটা দিব, তাহলে এ বি সি আই বার প্লাস এ বি সি আই। তাহলে এখানে প্রতিটার সাথে একটা করে এ বি সি আই যদি দেই তাহলে এখানে আমাদের কমন যাইতেছে বি সি আই, তাহলে এ বার প্লাস এ, এটা হইতেছে। এখানে যদি আমরা এ সি আই দুইটা কমন নেই তাহলে এখানে বি বার প্লাস বি কমন যাইতেছে। এখানে যদি আমরা এ বি কমন নেই তাহলে সি বার প্লাস সি আই কমন যাইতেছে, সি বার প্লাস সি আই। এখন আমরা জানি কি যে এখানে দেখে নেই যে এ প্লাস এ বার যদি করি তাহলে বুলিয়ান উপপাদ্য অনুসারে এটার মান আসে 1। তাহলে এখানে আমরা যদি দেখি তিনটার ক্ষেত্রে এখানে এ বার প্লাস এ এরকম একটা উপপাদ্য আসতেছে, তাহলে আমরা এখানে সবগুলোর মান যদি 1 বসাই দেই তাহলে বি সি আই প্লাস এ সি আই প্লাস এ বি। এখন এটাকে সুন্দর করে যদি সাজাই লিখি তাহলে এ বি প্লাস বি সি আই প্লাস এ সি আই। এটা হচ্ছে ফুল এডারের ক্যারি আউটপুটের সমীকরণ। তো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো, খুবই সহজ একটা বিষয়। এখন আমরা যেটা দেখবো সেটা হইতেছে এই ফুল এডারের লজিক সার্কিট। লজিক সার্কিটটা দেখবো আমরা। আচ্ছা, লজিক সার্কিট তাহলে আমরা আগে দুটো সমীকরণ লিখে নিই। এস এর সমীকরণ কি পেয়েছিলাম? এ এক্সর বি এক্সর সি আই, আর ক্যারি সমীকরণটা, ক্যারি আউটপুটের সমীকরণটা পেয়েছিলাম এ বি প্লাস বি সি আই প্লাস এ সি আই। তাহলে এখন এই সমীকরণের সাহায্যে আমরা লজিক সার্কিট আঁকবো। তো লজিক সার্কিট আঁকার জন্য আমাদের তিনটা ইনপুট নিতে হবে, এ বি সি আই, এ বি সি আই, তিনটা নিলাম। তিনটা নিয়ে প্রথমে আমরা সামের লজিক সার্কিটটা আঁকি। তাহলে এ এক্সর বি এক্সর সি আই, তাহলে এ থেকে একটা নেই, বি থেকে একটা নেই, সি থেকে একটা নেই। এখন আমরা জানি এক্সর গেটের চিত্রটা হচ্ছে এইরকম, এক্সর গেটের লজিক সার্কিট। তাহলে এখন আমরা তিনটা থেকে যেহেতু নিয়েছি তাহলে এখানে তিনটা থেকে এভাবে নিয়ে আমরা এভাবে যদি এঁকে দিই তাহলে এটাই হচ্ছে সামের সমীকরণ, এ এক্সর বি এক্সর সি আই। তিনটা নিয়ে যেহেতু এটা এক্সর গেটের সমীকরণ, তাহলে আমরা যদি এক্সর গেটটা নিয়ে নিই তাহলে আমাদের এখানে সামের সমীকরণটা আসছে। আর যদি এখানে ক্যারি আউটপুটের সমীকরণটা দেখি তাহলে এ আর বি এন্ড আকারে আছে, অর্থাৎ গুণ আকারে আছে, আর এই তিনটাই যোগ আকারে আছে। তাহলে আমাদের প্রথমে তিনটারই আলাদা আলাদা এন্ড গেট আঁকাইতে হবে, তারপর ওইটাকে অর গেটের সাহায্যে দেখাইতে হবে। তাহলে এই থেকে প্রথমে এ থেকে একটা নিব, এ বি এর ক্ষেত্রে প্রথমে এ থেকে একটা নিব, বি থেকে একটা নিব। এখানে এন্ড গেটটা যদি আমরা আঁকাই তাহলে এই যে এরকম এন্ড গেট, তারপরে বি থেকে নিব একটা, সি আই থেকে নিব একটা, এখানে আরেকটা এন্ড গেট, আর এখানে এ থেকে নিব একটা, সি আই থেকে নিব একটা, এখানে আরো একটা এন্ড গেট। তো এই তিনটা এন্ড গেট নিলাম। তাহলে এটা কি এ বি, এটা বি সি আই, আর এটা এ সি আই। এখন এই তিনটা এন্ড গেটকে আমরা এখন অর গেটের সাহায্যে লাগাই দিব। তাহলে এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, আর এখান থেকে একটা নিলাম। তাহলে এন্ড গেট অর গেটের চিত্রটা কি এইভাবে দিয়ে তাহলে এটা হচ্ছে অর গেটের অর গেটের চিত্র। তাহলে এটা হচ্ছে ক্যারি আউটপুটের যে চিত্র, সেটা হচ্ছে ক্যারি আউটপুটের চিত্র, এ বি প্লাস বি সি আই প্লাস এ সি আই। এটা হচ্ছে ফুল এডারের লজিক সার্কিট। তো আশা করি তোমরা বুঝতে পারছো ফুল এডার
তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে, আগামী ভিডিওতে আমরা এই ফুল হাফ এডারের সাথে ফুল এডার বাস্তবায়ন, যেটা মেইন টপিক, এটা দেখবো। তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, বেশি বেশি শেয়ার করবা, যাতে তোমাদের বন্ধুরা এটা থেকে উপকৃত হতে পারে। তো ল্যামডা সবসময় ল্যামডা নিউজের পাশে থাকবা। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভালো থাকবে। ধন্যবাদ।